আমি গাড়ি নিয়ে আমি বাড়িতে আসছিলাম। বাড়ি আসার সময় একটা সরু রাস্তা দিয়ে এটা হচ্ছে আপনার কুড়ার বাগান, দত্তপাড়ার কুড়া বাগানে, ওখানে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সামনে আর একটা গাড়ি চলে আসে। গাড়ি আসলে আমি বাসাইডি রাস্তা সাইড দিই, ও বলে না গাড়ি একদম ব্যাকে নিয়ে চলে যেতে হবে, কোনো সাইড টাইড হবে না। আমি বললাম ভাই কেন, কি হয়েছে? বলা না কওয়া না, ওখানে গাড়ি নিয়ে আমি আবার গাড়িকে সাইড করে দিয়েছি, দিব্যু গাড়িটা বেরিয়ে যায়, কোনো কথা না। ওরা প্ল্যান ম্যাপিং করে 20-25 জন এসে দুম দাঁড়াক্কা আমাদের মারা শুরু করে, কোনো কথা নেই। আমার ড্রাইভারকে এমন মেরেছে তার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, এবং আমার কান মাথায় একাধিক ঘুষি পড়েছে। এটা মেরেছে অসীম দাস, সে হচ্ছে টিএমসির একদম পোষা কুত্তা, একদম ক্যাডার বাহিনী। ও ও ও এইগুলো করিয়েছে, ও মানে স্পট থেকে আমাদের মেরেছে, তৃণমূলরা করেছে। আমরা থানায় এসেছি আইসির কাছে এফআইআর করতে, এবং অনেক কিছু ওখানে নিয়ে অনেক কথাবার্তা বলেছে যে যদি কোনো কিছু দেখি 7 নম্বর ফর্ম নিয়ে যদি একজনা দেখি যে কারোর নাম বাদ যায়, তাহলে এখানে তোমাদের কুপিয়ে মেরে দেবো, বা জেলা অফিসে গিয়ে কুপিয়ে মেরে দিয়ে আসবো। আমরা বেমগা থানায় আমরা আজকে এফআইআর জন্য এসেছি। যদি আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আসামি না অ্যারেস্ট হয়, তাহলে বনগা অচল করে দেবো আমরা। আমরা অভিযোগ করতে এসেছি, কালকে 10টার সময় থেকে অবরোধ হবে সারা বনগা। যদি অ্যারেস্ট না হয় আজকে রাত্রির মধ্যে, কালকে সকাল 10টার মধ্যে আমাদের টোটাল জেলা ধরে বনগায় অবসান করা হবে এবং বনগা স্তব্ধ করে দেওয়া হবে যদি আসামি অ্যারেস্ট না হয়। এটা আমরা প্রশাসনকে জানাতে এসেছি, এবং এটা যেন মনে না করে প্রশাসন যে তৃণমূলের বিটিম হয়ে তারা খেলবে। আমরাও রাস্তায় আছি, ময়দানে আছি। তৃণমূলেরা করেছে, তৃণমূল ক্যাডার বাহিনী পুলিশের গাড়ি দূরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দেখেছে আমার জেলা সভাপতির গাড়ির উপর আক্রমণ করেছে। তারা আমার প্রশাসনের পুলিশটা দাঁড়িয়েছিল ওখানে, আমার জেলা সভাপতির উপরে মেরেছে, তারা গাড়ির উপরে মেরেছে, ড্রাইভারকে মেরেছে, গাড়িতে আরেকজন ছিল তাকে মেরেছে। কি নাম ড্রাইভারের নামটা? প্রশান্ত দাস। সে এখন ডাক্তার হসপিটাল দেখানো হয়েছে, তাকে নিয়ে আসে বাড়িতে পাঠানো। ভারতীয় জনতা পার্টি এমনি মানুষের থেকে বিতাড়িত, মানুষের সঙ্গে ওদের কোনো সংযোগ নেই। বিকাশবাবু তিনি সন্ধ্যেবেলায় রাস্তার উপরে গাড়িটি দাঁড় করিয়ে তিনি একজন আত্মীয়র বাড়িতে গেলেন, আর সেখানে যে সাধারণ মানুষ চলাচল যে ব্যাহত হচ্ছে এটা তিনি উপলব্ধি করতে পারলেন না। কারণ সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা তো এরা বোঝে না, এটা তো সাধারণ মানুষের থেকে এরা বিচ্যুত। সেই কারণে এটা হয়েছে, এবং সেখানকার স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, তারা এটা বিক্ষোভ দেখিয়েছে, এবং তার এই গাড়ির যানজট হয়েছে সেটাকে তারা ভিডিও করে সমাজ মাধ্যমে দেখিয়েছে। বিকাশবাবুরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল আতঙ্কে ভুগছে। ওরা যে এসআইআর নাম করে ওরা ভেবেছিল যে একটা কেউটে সাপ বাংলার মাটিতে ছেড়ে দেবে যাতে তৃণমূলকে ধ্বংস করবে, কিন্তু সেই কেউটে সাপ যে বিজেপিকে ধ্বংস করছে, এবং আগামী বিধানসভা নির্বাচনে ওরা যে বাংলার মাটি থেকে একদম পায়ের তলায় মাটি হারিয়ে গোহারা হারবে, বিরোধী দলের স্বীকৃতি এরা পাবে না, সেটা ওরা বুঝে ফেলেছে। তাই আজকে এই সমস্ত পাগলের প্রলাপ বকছে।